একদিন একজন অত্যন্ত কৃপণ ব্যবসায়ীর কাছে একজন অতিথি এসেছিল। কৃপণ তার ছেলেকে বলল, আধা কেজি সেরা মিষ্টি নিয়ে এসো। ছেলে বাইরে গেল এবং কয়েক ঘন্টা পরে ফিরে এলো। কৃপণ জিজ্ঞাসা করলো, মিষ্টি কোথায়? ছেলে উত্তর দিল, বাবা, আমি মিষ্টির দোকানে গিয়েছিলাম এবং মিষ্টান্নওয়ালাকে আমাকে সেরা মিষ্টি দিতে বলেছিলাম। মিষ্টান্নওয়ালা বলল, আমি তোমাকে এমন কিছু দেব যার স্বাদ ঠিক মাখনের মতো হবে। তারপর আমি ভাবলাম, কেহ শুধু মাখন আনবো। আমি দোকানে মাখন আনতে গিয়ে সেরা মাখন চাইলাম। দোকানদার বলল, আমি তোমাকে এমন মাখন দেব যার স্বাদ ঠিক মধুর মতো হবে। আমি ভাবলাম, কেন শুধু মধু আনবো? আমি মধু বিক্রেতার কাছে ফিরে গেলাম এবং তার কাছে সেরা মধু চাইলাম। সে বলল, আমি তোমাকে এমন মধু দেব যা পানির মতো স্বচ্ছ। তো বাবা, আমি ভাবলাম আমার বাড়িতে জল আছে আর খালি হাতে ফিরে এলাম। বাবা বললেন, বাহ ছেলে, তুমি অনেক মজা করেছো। করে তো কোনতলোর ক্ষতি হয়েছে। ছেলে জিজ্ঞাসা করলো, কি ক্ষতি? বাবা বললেন, এত দোকান ঘুরে তোমার জুতা নিশ্চয়ই ক্ষয় হয়ে গেছে। ছেলে উত্তর দেওয়ার আগে, যদি তুমিও চাও যে তোমার বাবা মায়ের বয়স 100 বছর বৃদ্ধি পাক, তাহলে ভিডিওটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং কমেন্টে একটি লাল গোলাপ রেখে যাও। এবার মনোযোগ দিয়ে শোনো। দিল, আমি অতিথিদের জুতা পরেছিলাম।